তো হ্যালো গাইস, এই দেখো এটা কী ছিল বলো তো হাতে? মা কালীর খড়গ। আসলে আমি এসেছিলাম মামার বাড়িতে। মামার বাড়িতে ছিল দিদার মানে মানসিক কালী পুজো আর কি। তার জন্য দেখো আমরা চলে এসেছি মার মূর্তি নিতে। দেখো এখানে কিন্তু রং করা হচ্ছিল তখনও। এই মূর্তিটা অবশ্য নিব না, তার পাশে যেটা রং করা হয়ে গেছে সেটাই আমরা নিব। একটু দেখো মানে হাতের কতটা স্পিড আর কতটা অভিজ্ঞ হলে মানে এত সুন্দর করে এত তাড়াতাড়ি করে মানে এঁকে ফেলা যায় আর কি। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে মানে চোখ মুখ মানে এঁকে ফেললো আর কি। দেখতে দেখতেই মানে আমরা যাওয়ার পরেই এই মূর্তিটা আর কি পুরোটা কালার করেছিল। দেখো কি সুন্দর করে মানে দেখো কমপ্লিট পুরোপুরি। আর দেখো আমাদের ঠাকুরও একদম প্যাক করে দিল যাতে আমরা নিয়ে যেতে পারি। আর দেখো আমার বোনেরাও সবগুলো চলে এসছে। আমাদের কিন্তু বেশিরভাগ ভাই নেই, সবগুলো আর কি বোনই আছে। তো দেখো আমরা 4 বোন এখানে চলে এসেছি। আর দেখো বাড়িতেও নিয়ে আসা হয়ে গেছে আমাদের ঠাকুর দেখে। আর এদিকে আমার দিদা এই যে বরণ করছে আর কি, ঠাকুরকে বরণ করে ভেতরে বসাবে। তাই দিদারই মানসিক ছিল। দিদা তো এতটা অসুস্থ ছিল বলার বাইরে, তো তখনই আর কি মানসিক করেছিল সুস্থ হলে মানে আমাদের মা কালীর পুজো দেবে। তো সেই জন্য এই পুজোটা আর কি করা। আর দেখো এখন এই যে বরণ করছে। এই দিদার সঙ্গে এই আমার আরেক দিদা আছে, মানে দুজনেই আর কি উপোস আছে। আর উপোস মানে মা কালীর পুজো এতটা সহজ নয়, মানে সংযম করতে হয় নাকি অনেক কিছু মানে নিয়ম থাকে। তো ওই সব নিয়ম মানে পালন করে সারাটা দিন না খেয়ে আছে আর কি পুজো করার জন্য। আমিও ভেবেছিলাম যে মানে পুজো করব উপোস থেকে, কিন্তু কে মানে সবাই বকাবকি, না করতে হবে না, পারবি না থাকতে এটা সেটা। তো যাই হোক, কিন্তু দিদারা আছে আর কি, 2 দিদাই আছে আমার। দেখো এখন মাকে কি সুন্দর করে ফোঁটা দিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো কত কিছু আয়োজন করা হয়েছে, মানে দেখো একটা কালী পুজো মুখের কথা না, অনেক কিছু করতে হয়। দেখো সবাই এখানে মানে বসে পড়েছে, সবজি বানাচ্ছে আর কি। আর এইদিকে যিনি পুরোহিত ছিল তিনিই কিন্তু ভোগটা বানাচ্ছিল, অন্য কেউ আর কি বানাতে হয় না নাকি, সঠিক আমি এসব বিষয়ে জানি না, কিন্তু মানে ওনারই নাকি মানে ভোগটা আর কি করতে হয়। তার জন্য দেখো অনেক রকমের ভাজা, তারপরে মানে ভোগটা উনিই বানাচ্ছিল সুন্দর করে।
পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। আর তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার তো প্রচুর খিদে লেগে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। তো খিদে লাগারই কথা। তো আমি এখন প্রসাদ খাই। আর দেখো আমার বুনুটাকে কি কিউট লাগছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। বাই।